আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা ক্যালকুলাস 1-এর চ্যাপ্টার 16 এর এক্সাম্পল 17 নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো প্রশ্নটি 14 এবং 28 সাল চলে আসছে, খুবই সহজ। তো প্রশ্নটি হলো আমাদের ইন্টিগ্রেশন 0 থেকে π/2 dx ডিভাইডেড বাই a স্কয়ার cos স্কয়ার x প্লাস b স্কয়ার sin স্কয়ার x এর মান নির্ণয় করো। তো এখন আমরা এটার মান নির্ণয় করব। তো আমরা এখন এখান থেকে কি নেব, cos স্কয়ার x কমন নিব। তো এখান থেকে আমরা cos স্কয়ার x কমন নিলে থাকবে a স্কয়ার প্লাস এখান থেকে আমরা কমন নিব cos স্কয়ার x কমন নিব, ঠিক আছে। তো আমরা জানি কমন নেই মানে ভাগ, তাহলে এখান থেকে cos স্কয়ার x কমন নিচ্ছি মানে ওইটা দ্বারা ভাগ করছি। আমরা যদি গুণ করি এটাই পাবো। এখন 1/cos এর সূত্র কি, sec স্কয়ার আছে স্কয়ার x, আশা করি সবাই বুঝতে পারছো। তো 1/cos এর সূত্র কি, sec স্কয়ার x। তারপর sin cos সূত্র কি, tan স্কয়ার x। এখন আমরা এই সমাধানটা দ্রুত করার জন্য আমরা কি করব, tan x সমান z ধরবো। আমরা tan x ইকুয়াল টু আমরা z ধরবো। এখন আমরা জানি tan x কে যদি অন্তরীকরণ করি x এর সাপেক্ষে আমরা sec স্কয়ার x পাবো। তাহলে এটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব, তাহলে sec স্কয়ার x পাবো। আর এটাকে আমরা সেম x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে পাবো dz/dx পাবো। এখন dx টা এই পাশে নিয়ে আসলাম, তাহলে এটা sec স্কয়ার x dx এটা মান কি dz পাবো। এখন আমার সীমা অর্থাৎ লিমিটটা আমরা চেঞ্জ করব। তো যখন x এর মান, এখানে দেখো সীমা কি আছে, π0 আর π/2 আছে। তাহলে যখন x এর মান 0 হবে তখন 10, দেখো x এর মান যখন 0 হবে অর্থাৎ 10 0। আচ্ছা, তাহলে 10 0 মান কত আমরা জানি 0, তাহলে z এর মান তখন 0 হবে। আবার z এর মান যখন π/2 হবে অর্থাৎ π/2 অর্থাৎ আমরা জানি ইনফিনিটিভ, তাহলে z এর x এর মান যখন π/2 হবে তখন z এর মান ইনফিনিটিভ পাবো, ঠিক আছে, ইনফিনিটিভ পাবো। তাহলে x এর মান 0 হলে 0 আর x এর মান π/2 হলে ইনফিনিটিভ, ঠিক আছে। π/2 মানে কি 90 ডিগ্রি মান কত, ইনফিনিটিভ, আমরা জানি অসংজ্ঞায়িত। তাহলে আমরা এখানে tan x এর পরিবর্তে z বসাই দেব স্কয়ার, আর sec স্কয়ার x dx এটা মান বসাই দেব dz, বসাই দিলাম 0 জায়গায় 0 আর π/2 জায়গায় কি ইনফিনিটিভ বসাবো। এই যে এখানে 0 জায়গায় 0 π/2 জায়গায় ইনফিনিটিভ বসাবো। এখন আমরা এখান থেকে নিব কমন b স্কয়ার কমন নিব। তাহলে এখান থেকে b স্কয়ার কমন নিলাম অর্থাৎ কমন না মানে ভাগ, এখান থেকে b স্কয়ার কমন নিলেও b স্কয়ারটা ভাগ করব, প্লাস এখান থেকে b স্কয়ার কমন নিলে z স্কয়ার থাকবে। এখন 1/b স্কয়ার বাইরে আসলাম, আর এটাকে লিখতে পারি a/b হোল স্কয়ার প্লাস z স্কয়ার লিখতে পারি। এখন আমরা একটা সূত্র জানি, সূত্র তোমাদের দেখাই বই থেকেই। সূত্রটা হলো ইন্টিগ্রেশন x স্কয়ার প্লাস a স্কয়ার, সূত্র হলো 1/a tan ইনভার্স x/a, এটা সূত্র। তো এখানে x কিন্তু আমরা z ধরছিলাম মানে জেটে বানিয়ে, আর বাকি ধ্রুবকটা হলো a। তাহলে এখানে এটা তোমার কি x মনে করব, আর বাকি ধ্রুবক এটাকে আমরা a মনে করব। তাহলে a স্কয়ার প্লাস x স্কয়ার একই কথা, x স্কয়ার প্লাস a স্কয়ার যে কথা, x স্কয়ার প্লাস a স্কয়ার সেই কথা, একই রকম। তাহলে এটাকে আমরা x মনে করব আর এটাকে a মনে করব, a মানে পুরোটা ধ্রুবক। আর x আমরা কি x এর বদলে z ধরে কাজ করছি, কিন্তু আগে x ছিল, আগে কি ছিল, x ছিল, যে x ছিল, এটা পরিবর্তে আমরা z নিয়ে আসছি।
এখন সূত্র কি 1/a, তাহলে এটার a 1/a বসালাম, টেন ইনভার্স x/a, x মানে কিন্তু জেড ধরছিলাম। আচ্ছা, আর এখানে আমরা 1/a বসাই দিলাম, অর্থাৎ x/a, অর্থাৎ a/b পাবো। তাহলে x/a, তাহলে এটা a ধরছিলাম, এর মান বসিয়ে দিলাম, আর লিমিটটা এখানে বসিয়ে দিলাম। এখন বিটা উপরে চলে গেল, তাহলে a b স্কয়ার পাবো, আর এরকম তোমার বিটা উপরে চলে গেল। এখন আমরা দেখো বি স্কয়ার বি কাটাকাটি করে আমি নিচে বি পাবো, আর আমি একবার আপার লিমিট বসাবো মাইনাস লয়ার লিমিট যেটার মান 0 বসাবো। তাহলে একবার যেটার মান ইনফিনিটি বসাবো, দেখো এখানে যেটা মান ইনফিনিটি বসালে পুরোটা ইনফিনিটি, আবার যদি 0 বসাই তাহলে পুরোটা 0। এখন আমরা জানি 10 π/2 এর মান ইনফিনিটি, তাহলে ইনফিনিটি বদলে আমরা 10 π/2 বসাতে পারি। আবার জানি 0 ডিগ্রি মান 0, তাহলে 0 পরিবর্তে আমরা 10 0 বসাতে পারি। এখন 10 ইনভার্স 10 কাটাকাটি যায় π/2, 10 ইনভার্স 10 কাটাকাটি যায় 0 থাকে, তাহলে আমাদের অ্যান্সার কি π/2ab, এটা কিন্তু আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছ। আর ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, যদি ভালো লাগে আরও ক্লাস বেশি করে দেব। আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই করে দিও, আর যারা কোর্স করতে চাও তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে মেসেজ দিবে।